আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি কিন্তু অনেক সুন্দর কতগুলো রঙের কোটা নিয়ে এসেছি। আর এইগুলো কিন্তু আমি পেন্টিং করার জন্য ব্যবহার করতাম, সেগুলো আমার রং ফুরিয়ে গেছে। এখন সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আমি আজকে অনেক সুন্দর করে ইউজ করব, আর অনেক সুন্দর করে এগুলো পেন্টিং করে তোমাদেরকে দেখাবো। আর শেষে কিন্তু এই ভিডিওতে আমি সুন্দর করে এইগুলো আমি ডেকোরেশনও করে দেখাবো অনেক সুন্দর করে। এই জন্য প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে সবগুলো কোটা আমি কালার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা সাদা কালার করছি, একটা লাল কালার করছি, হলুদ করেছি, চারটা। দেখতে পাচ্ছ সবগুলো কালার করে আমি সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। এখন উপরে আমি আরেকটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য সুন্দর করে একটু পেন্টিং করে নেব। এই জন্য আমি লাল কালার নিয়ে প্রথমে সুন্দর করে গোল গোল করে এভাবে দিয়ে নিচ্ছি। এটা আমি সুন্দর করে একটা স্ট্রবেরি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা, যারা একদমই পেন্টিং করতে পারো না, আর্ট করতে পারো না, তাদের জন্য খুব সহজে আজকে আমি শিখিয়ে দেবো। আর এইভাবে পেন্টিং করে সুন্দর করে এই কোটাগুলো ইউজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে। রুমের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। রুমে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায়। যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু এই কোটাগুলো ডেকোরেশন করতে পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে স্ট্রবেরি পাতা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে সাদা সাদা ফোঁটাও দিয়ে দিয়েছি, আর অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর এখন হলুদ এই কোটাটা আমি সুন্দর করে ফুল গাছ বানিয়ে নিয়েছি। তারপরে আমি সুন্দর ছোট্ট একটা ফুল রেখে নেব। এভাবে আমি কতগুলো গাছ এঁকে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা দিয়ে। আমি খুব সহজে পাতা এঁকে দেখাচ্ছি, কোনো কঠিন করে আঁকছি না, যাতে ছোট বন্ধুরা এই ভিডিও দেখে দেখে অনেক সুন্দর করে পেন্টিং করার আগ্রহ হয় তোমাদের, তোমরা খুব সহজে শিখতে পারো। এই জন্য ছোটো করে সুন্দর করে আমি এখানে লাল একটু ফুল দিয়ে দিলাম, দেখতে তাদের একটু ভালো লাগে। এই জন্য দেখতে পাচ্ছ সব কটা গাছের সাথে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি, আর মাঝে দু একটা করে সাদা বল দিয়ে দিয়েছি। এখন আমি লাল কোড়াটা সুন্দর করে ফুল এঁকে নিচ্ছি, অনেক সুন্দর করে কিউট করে, কিন্তু আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো দিয়ে আমি এঁকে নিচ্ছি। আর এখানে আমি 6টা ফুলের পাপড়ি দিয়েছি, আর মাঝখানে একটু লাল কালার করে নিয়েছি ফুলের ভিতরে। এভাবে করে আমি একটু ফাঁকা ফাঁকা করে অনেকগুলো ফুল আমি এঁকে নিচ্ছি বন্ধুরা। ধৈর্য ধরে কিন্তু আস্তে আস্তে ফুলগুলো আঁকতে হবে। আর মাঝখানে একটু লাল দিয়ে দিলে একটু অনেক সুন্দর লাগে কিন্তু। এখন আমি সাদা কতগুলো বল দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে। এরপর আমি ফুলের মাঝখান দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। ফুলটা হলুদ দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা। এখন আমি এই ফুলটার উপরে সুন্দর করে সাদা কালার দিয়ে এভাবে করে গাছের মতো বানিয়ে নিয়েছি, দেখে যেন মনে হয় ছোটো ছোটো সুন্দর ফুল গাছ, আর ছোটো ছোটো ফুল ধরে আছে। দেখতে পাচ্ছ লাল লাল কত কিউট কিউট ফুল বন্ধুরা। খুব সহজে কিন্তু তোমাদেরকে পেন্টিং করে আমি দেখালাম, তোমরা যেন খুব সহজে শিখতে পারো। এই জন্য এখন এর মাঝে মাঝে আমি একটু হলুদও দিয়ে দেবো। হলুদ দেওয়ার জন্য কিন্তু ফুলগুলো অনেক সুন্দর চকচক করছে, দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। সবগুলো কোটা কিন্তু আমি সুন্দর করে পেন্টিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখন খুবই ভালো লাগছে কিন্তু। তোমাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। দেখতে পাচ্ছ এখন আমি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো সবই কিন্তু আমার গাছের ফুল, আর সবগুলো ফুল আমি নিয়ে এসেছি সুন্দর করে তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর আমি মানি প্লান্ট নিয়ে এসেছি। এই মানি প্লান্ট কিন্তু দেখতে খুবই সুন্দর, পাতাগুলো এত চকচক করে, খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে। কার কার কাছে তোমাদের এই মানি প্লান্টগুলো খুব পছন্দ, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখন আমি এই ফুলগুলো নিয়ে এসেছি, তোমরা যদি কেউ জেনে থাকে এই ফুলগুলোর নাম কি, তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই ফুল কিন্তু এই প্রথমবার আমি দেখলাম আমার গাছের ফুল, তোমরা অবশ্যই এই ফুলের নামটা আমাকে জানাবে বন্ধুরা। এখন এই কোড়াটার ভিতরে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর বেলি ফুল নিয়ে এসেছি। এই ফুলটা কিন্তু আমার গাছের ফুল, আর অনেক গ্রান কিউট কিন্তু ফুলটা। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ডেকোরেশন করে তোমাদেরকে সবগুলো দেখালাম। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।